গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের এডমন্টন শহরে রথযাত্রা, আর তাই আমরাও চলে এসেছি। আপনারা তো জানেনই, প্রত্যেক বছরই রথযাত্রায় আমরা এখানে আসি। এই রথযাত্রা হয় আমাদের বাড়ির ঠিক অন্য প্রান্তে, মানে এডমন্টন শহরের একেবারে অন্য প্রান্তে। বেশ কিছুটা দূর বলতে পারেন আমাদের বাড়ি থেকে, প্রায় ধরুন 20 কিলোমিটারের মতন। কিন্তু এই রথযাত্রা মিস করতে একদমই ইচ্ছা হয় না। ইন্ডিয়াতে অবশ্য রথযাত্রা বেশ কিছুদিন আগেই হয়ে গেছে, কিন্তু আপনারা তো জানেনই এখানে দিনের দিন রথযাত্রা, দুর্গাপুজো এইসব হয় না। যে কোনো ছুটির দিন দেখে এইসব উৎসব পালন করা হয়, যাতে সকলেই এই উৎসবেতে উপস্থিত থাকতে পারে। আর এরা আগে থেকেই জানেন তো, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ডেট জানিয়ে দেয় যে কোন দিন হবে, যাতে সকলেই আসতে পারে। তবে এই বছর ইন্ডিয়ার রথযাত্রা আর এখানকার রথযাত্রার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য ছিল না। অন্য বছর তো এখানকার রথযাত্রা আর ওখানকার রথযাত্রার মধ্যে সময়ের তফাৎ থাকে প্রায় 15 থেকে 20 দিনের মতন। তবে এই বছর দেখছি প্রায় 10 দিনের ব্যবধানে এই রথযাত্রা হচ্ছে। আজকে আমরা রথযাত্রা দেখতে এসেছি ঠিকই, কিন্তু কি জানেন তো, রোদটা আজকে ভীষণই কড়া, দাঁড়াতে খুবই কষ্ট হচ্ছে। আর এরা দেখছি মাঝে মাঝে ওয়াটার স্প্রে করছে, যার জন্য এই গরমে কিছুটা হলেও স্বস্তি হচ্ছে। যাই হোক, আপনারা তো জানেনই রথযাত্রা দেখতে আসার আরো একটা প্রধান কারণ হলো পাঁপড় আর জিলেপি। রথের সময় আমাদের ওখানে যেমন মেলা বসে, ছোটবেলায় তো রথযাত্রা দেখতে যাওয়ার প্রধান আকর্ষণই ছিল রথের মেলা। এখানেও কিন্তু রথযাত্রা উপলক্ষে ছোটখাটো মেলা মতনই হয়। মন্দিরের পিছন দিকে যে ছোট প্রাঙ্গণ আছে, সেখানে বিনামূল্যে নানান রকমের খাবার বিতরণ করা হয়। এই বছর তো আবার দেখছি অনেক ছোট ছোট দোকানও হয়েছে, যেখানে নানান রকমের কানের দুল, হার বিক্রি হচ্ছে। এছাড়া আরো একটা বড় স্টল হয়েছে, যেখানে পুজো করার নানান রকম সামগ্রী, পোশাক, তুলসীর মালা ও আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এই রথযাত্রার সময় রথ ইস্কন মন্দির থেকে যাত্রা শুরু করে এডমন্টন শহরের নানান রাস্তা পরিক্রমা করে আবার ইস্কন মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। আমরা যখন এডমন্টন শহরে প্রথম প্রথম আসি, এই মন্দিরটাকেই আমরা শুধু চিনতাম। এডমন্টন শহরের অন্য যে আরো অনেকগুলো মন্দির আছে তা আমরা জানতামই না। তাই এখানেই মাঝে মাঝে রবিবার দেখে আসতাম, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনও শুনতাম, আর তার সাথে ভোগ প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরতাম। আজকে এখানে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে যে বাড়ি যেতে মন একদম চাইছেই না। আর জানেন তো, এইখানে অনেকটা জায়গা জুড়ে ছাউনি করে বসার জায়গা করা আছে। বাইরে ভীষণ গরম হলেও এখানে বসে প্রোগ্রাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মাঝে মাঝে আবার হালকা হাওয়াও দিচ্ছে। আর আপনাদের তো আগেই বললাম, বাইরে অনেকগুলো দোকান বা স্টল হয়েছে, কিন্তু বাইরে এত রোদ যে বাইরে গিয়ে ভিডিও করবার মতো সাহস পেলাম না। তাই এখানেই চুপটি করে বসে আছি। আসলে কি হয়েছে জানেন তো, আমরা যখন বাইরে রোদ্দুরে বসে প্রসাদ খাচ্ছিলাম, তখন রোদটা আমার ভীষণ গায়ে লেগে গেছে হালকা হালকা, তাই মাথার যন্ত্রণা হচ্ছে। আর তাই বাইরে বেরানোর সাহস পাচ্ছি না।
তাই ভাবছি কিছুক্ষণ প্রোগ্রাম দেখে তারপর বাড়ি ফিরে যাব। তবে এইখানে যে সমস্ত বই পাওয়া যাচ্ছে বেশিরভাগই ইংলিশে বা সংস্কৃতে বা অন্য কোনো ভাষায় লেখা। বাংলায় লেখা বই আমার তো চোখে পড়ল না। অবশ্য রোদের দাপটে আমি বেশিক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে থাকতেও পারিনি। যাই হোক, রথযাত্রা উপলক্ষে তবু আজকে আমাদের এখানে আসা হলো। এখন তো প্রায় এখানে আমাদের আর আসা হয়ই না। আসলে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে বেশ কাছাকাছি, আর সেখানেই আমরা বেশিরভাগ সময় যাই, তাই এখানে আর আসা হয়ে ওঠে না। আজকে এখানে আসতে পেরে ভীষণই ভালো লাগলো। চলুন এবার আমরাও ধীরে ধীরে বাড়ির দিকে এগোই, আর ভিডিওটাও আজ এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।